এই সকল ইস্যুতেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষ বিরক্ত। কেন? বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, বাংলাদেশের সরকার নিশ্চিত করবে ভোট কতটা সুষ্ঠু হবে, মানুষ কতটুকু ভোট দিতে পারবে, মানুষ ডিসাইড করবে কাকে ক্ষমতায় নেবে, কাকে ক্ষমতায় নেবে না। একটা ইলেকশনের আগে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা যদি এই ধরনের বক্তব্য দেয়, সেটা নির্বাচনকে প্রভাবিত করে। কি বক্তব্য দিল? যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। এই সকল ইস্যুতেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষ বিরক্ত। কেন? বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, বাংলাদেশের সরকার নিশ্চিত করবে ভোট কতটা সুষ্ঠু হবে, মানুষ কতটুকু ভোট দিতে পারবে, মানুষ ডিসাইড করবে কাকে ক্ষমতায় নেবে, কাকে ক্ষমতায় নেবে না। একটা ইলেকশনের আগে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা যদি এই ধরনের বক্তব্য দেয়, সেটা নির্বাচনকে প্রভাবিত করে। কি বক্তব্য দিল? যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। তো এই কথাটা কে বলছে? ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা টেলিগ্রাফে আপনার এই বক্তব্য দিয়েছে, টেলিগ্রাফ ইন্ডিয়াতে। তার বক্তব্য হলো কি, বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। কেন? মানুষকে ভোট দিবে না, দিতেও তো পারে। মানে আপনারা কিভাবে শিওর হয়েছেন? আপনাদের এই ধরনের বক্তব্য বিএনপির জন্য ক্ষতিকর হচ্ছে। এটা বিএনপির জন্য কিন্তু আসলে ক্ষতিকর হচ্ছে। ভারতের রাজনীতি বোঝারা কঠিন। গত 23শে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলছেন, যদি অবাধ এবং সুষ্ঠু না হয়, নির্বাচনে ভোট চুরি হয় বা কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় জামাত ইসলাম ক্ষমতা পাবে না। এখন এই তথ্য কে দিচ্ছে? ভারতের একজন রাজনীতিবিদ। তিনি বলছেন যে যদি ভোট কারচুপি না করে তাহলে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার 5 থেকে 7%, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়। সম্ভবত হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের সর্বশেষ যে ভোটের জরিপগুলা, এটা তিনি দেখেন নাই। 5 থেকে 7% এটা ছিল কখন? অনেক আগে। বাট রাইট নাও আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন প্রকাশ হলো, সেখানে তারা বলল যে বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী একটা গোষ্ঠীর উত্থান হচ্ছে, জনগণ ইসলাম পন্থার দিকে ঝুঁকছে, এমনকি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে প্রতিবেদন। পাশাপাশি দেশের ভেতরে যে জরিপগুলো আছে, সেগুলা বিএনপি এবং জামাতের যে ভোটের জরিপটা কাছাকাছি রেখেছে। বিএনপিকে জামাত ক্রস করতে পারে না, বাট পিছনে পিছনে আছে, কিন্তু 5-7% তো নাই। এখন এই ধরনের বক্তব্য ভারত আসলে কেন দেয়, এটা নিয়ে পরে বলতেছি। হর্ষবর্ধন শ্রিংলা বলছেন যে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না। অর্থাৎ ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে ডক্টর ইউনূসকে যে সবাই যেন নির্বাচনে আসে, অর্থাৎ আওয়ামী লীগকে যেন নির্বাচনে আনা হয়। হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্য যে বাংলাদেশ সরকার অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। তারা নির্বাচনে জেতেনি, মানুষও বেছে নেয়নি, নিজেরাই বসে গিয়েছে ক্ষমতায়। ওই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের জন্য খারাপ, খেলার জন্য খারাপ। যে বাংলাদেশ একটু ভাব নিতে গেছিল, আইসিসি আমাদেরকে বাস দিয়ে দিছে, ওইটাতে দুঃখ নাই, কারণ ক্রিকেট খেলে আমাদের কোনো কিছু অর্জন হয় না, খামাখা খেলা এটা বন্ধ করে দেওয়াই ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে ভোট কারচুপি হলে জামাত ক্ষমতায় যাবে, কারচুপি না হলে যাবে না, এই ধরনের বক্তব্যে অনেকে হয়তো খুশি হচ্ছেন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ ইস্যুতে এইভাবে কথা বলাটা এটা কখনো উচিত না। কারণ আমরা তো দেখছি ভারতও জামাতের সাথে মিটিং করছে, বৈঠক করছে, সেটা গোপন রাখছে। এতই যদি আপনাদের মনে হয়তো তো জামাতের সাথে কেন বৈঠক করলেন? দেখেন, আমি কোনো দলকে সাপোর্ট করে কথা বলছি না। আমার কথা হচ্ছে ভারত বাংলাদেশের ইস্যুতে এইভাবে নাক গলানোটা কখনোই পছন্দ না। অতীতেও ছিল, ওই যে পুরানো অভ্যাস এখনো যায় নাই। দেশের জনগণ ঠিক করবে বিএনপিকে ক্ষমতায় নিবে নাকি জামাতকে ক্ষমতায় নিবে। ভোট সুষ্ঠু হবে নাকি না হবে, এটা ডক্টর ইউনূসের দায়ভার। ডক্টর ইউনূসকে আজীবনে দেশের জবাবদিহিতা করতে হবে। উইরা এসে জুইরা বসছে ঠিক আছে, কিন্তু নির্বাচনে কোন রকম পক্ষপাতিত্ব করলে ডক্টর ইউনূসের জন্য কিন্তু দুর্দিন আসবে। এটা বাংলাদেশ, যে পরিমাণ হুঁশিয়ারি চারদিক থেকে আছে। আমাদের দেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব, ভারত সিদ্ধান্ত নেবার কে?
এগুলা ভারতের অতিরঞ্জিত কাজ কারবার, যার কারণে বাংলাদেশের মানুষ ভারতের অনেক ইস্যুতে ভারতকে অপছন্দ করে। তবে রাষ্ট্র হিসেবে ভারতকে আমরা অপছন্দ করি না, এই রাজনীতিবিদ যারা আছেন তাদের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।